পরম দয়ালু অতি ক্ষমাশীল আল্লাহর নামে শুরু করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। এগুলো হলো কলেমা, নামাজ, রোজা, যাকাত ও হজ। সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে রমজান মাসে রোজা রাখার সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। সূরা বাকারার 184 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, রোজা নির্দিষ্ট কয়েকদিনের জন্য। অতঃপর তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে সংখ্যা পূরণ করে নেবে। আর যাদের জন্য সিয়াম কষ্টসাধ্য, তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদিয়া, একজন মিসকিনকে খাদ্য দান করা। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করে, তবে তা তার জন্য কল্যাণকর। আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণের, যদি তোমরা জানতে। সূরা বাকারার 185 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, রমজান মাস হলো সেই মাস যাতে কুরআন নাজিল করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং হিদায়াতের স্পষ্ট নিদর্শন এবং সত্য অসত্যের পার্থক্যকারী। অতএব যে কেউ এ মাসের দেখা পাবে, সে যেন রোজা রাখে, আর যে অসুস্থ অথবা ভ্রমণে থাকে, সে যেন অন্যান্য দিনগুলোতে সমান সংখ্যা পূরণ করে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, কষ্ট দিতে চান না, বরং যেন তোমরা রোজা সংখ্যা পূর্ণ করতে পারো এবং তিনি তোমাদেরকে যে পথ প্রদর্শন করেছেন তার জন্য আল্লাহর প্রশংসা করতে পারো, এবং যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। এছাড়া হাদিসে রোজার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। হাদিসে কুদসিতে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, মানব সন্তানের যাবতীয় কাজ তার নিজের জন্য, কিন্তু সিয়াম এটা আমার জন্য এবং আমি এর প্রতিদান দেব। সেই মহান সত্তার শপথ যার হাতের মুঠোয় মুহাম্মদের জীবন, নিশ্চয়ই সিয়াম পালনকারীর মুখের গন্ধ আল্লাহর কাছে কস্তুরীর সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধময়। রোজাদারের জন্য 2টি আনন্দময় মুহূর্ত রয়েছে। তখন সে আনন্দিত হয় যখন সে ইফতার করে, আর যখন সে তার প্রতিপালকের সঙ্গে সাক্ষাৎ করবে, সেও রোজার জন্য সে আনন্দিত হবে। মহান আল্লাহ সকল মুমিনকে রমজান মাসে রোজা পূর্ণ করার তৌফিক দান করুন। আমিন।